হাসারকান্দা ফুটবল একাদশের ছেলে যারা প্লেয়ার আছে তারা সবাই টেঙ্গুরিয়া গ্রামের ফুটবল ক্লাবের সাথে তারা খেলতে গিয়েছিল। মাশাআল্লাহ খুব ভালো খেলেছে তারা, 1-2 গোলে আপনার জয়লাভ করে এখানে আসছে। সবাইরে স্বাগতম আরো একটা নতুন ব্লগে। আজকে আমরা যাইতেছি টেঙ্গুরিয়ার সাথে হচ্ছে হাসারকান্দা ফুটবল একাদশের একটা ফ্রেন্ডলি ম্যাচ আছে, ঠিক আছে। এখন আমরা রওনা দেওয়ার পরে মাইস পড়তে পড়ছি মোটরসাইকেল নিয়ে বিপদে। এখন এই রাস্তা ডুবাইল টলার দিয়ে যাইতে হইব পরবর্তী হেইপার থেকে আবার রিক্সা দিয়ে নাকি যাইতে হইব। তাহলে আমরা কি করছি, এই বিপদ কাটানোর জন্য চাচার ফুট বাইক রাখছি মোটর সাহেব বিছায় বাইক করলাম চাচার শ্বশুর বাড়ি। আর এই দিক দিয়ে এখন টলার উঠার পরে বাতিজা রাজু করেছে, কাকা আমার একটু ক্যামেরা মাঝে তুলো, আমি ব্লগে আই তোমার ব্লগে। যে তোলার পরে এখন হচ্ছে টিম মিটিং চলতেছে, বাবু ভাই আমরা ক্যাপ্টেন টিম মিটিং করতেছে কি কি করবো না করবো, এই হেন আগে প্রস্তুতি শুরু হয়ে গেছে টিম মিটিং। তাহলে আমরা গুদারার মধ্যে আছি। আচ্ছা, ইতিমধ্যে টলার সাইডে দিছে আর এই দিক দিয়ে আমরা প্লেয়াররা হ্যাঁ খুবই আনন্দ করতেছে, আনন্দ করার মুহূর্ত একটা পিকনিকের মতো যাইতেছে। সবাই টেঙ্গুরে নিকলি যাই আমরা ঘুরতে, আর সবাই টলার মোলার দিয়ে পার হয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা। সবাই বৈশা রয়েছে, সময় পার করতেছে, আর আমাদের সাজি আমাদের বোঝাইতেছে কিভাবে কি করতে হবে, কিভাবে খেলতে হবে, কিভাবে কি না করতে হবে। এদিক দিয়ে সুন্দর একটা পরিবেশ। আমার জীবনের এইদিকে মনে হয় দ্বিতীয়বার না তৃতীয়বার জীবনে নিয়ে আসতেছি আরেকবার। আমার এক ফ্রেন্ডের বিয়াতে গেছিলাম, মনে আছে, এই দিক দিয়ে গুদারা পার হয়ে গেছিলাম সামনে। তো এই দিক দিয়ে মাছ মারতেছে, দেখতে খুব সুন্দরই লাগতেছে। আচ্ছা, আমরা হচ্ছে গুদারা পার হয়ে আর রিক্সার মধ্যে রিক্সা নিলাম, সবাই গুদারার পাড়ে রিক্সা ছিল, সবাই রিক্সা দুইটা যাত্রা শুরু করছি টেঙ্গুরিয়ার উদ্দেশ্যে। আমরা এখন আছি হচ্ছে আইল্যাপাড়া বাজারে, আইল্যাপাড়া বাজারের মধ্যে আছি। আর এটা হচ্ছে আইল্যাপাড়া পরকান্দা মনে হয় হাই স্কুল মনে হয়। আর সামনে হচ্ছে একটা বিয়া বাড়ি। আমরা এরা বিয়া বাড়ির লোকেরা ভাবছিল আমরা নাকি, আমরা ভাবছিল বরযাত্রী। আমরা 4-5 উঠু গেছে যাইতেছি, ভাবছি আমরা বরযাত্রী, কিন্তু খেলার সময় দেখে আর এখানে উঠলাম না, নাইলে একটা খেলা দেখানো যাই লইলে বিয়া বাড়িতে। তাইলে জায়গাটা আমরা শুরু করলাম এদিক দিয়ে যাওয়া। আসলে অনেক সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে। আচ্ছা, জায়গাটা তো এমনিতে সুন্দর। এখন তো আমরা রিক্সা চলতেছে, এই যে রিক্সা চলা শুরু করছে, রিক্সা গন্তব্য শেষ নাই। আমার তো রিক্সা বসে থাকতে একটা কাইল লেগে গেছে, সব প্লেয়াররা ক্লান্ত হয়ে গেছে। এমনিতে পরিবেশটা খুব সুন্দর, মনোরম সুন্দর দৃশ্য, আমরা সবাই উপভোগ করতেছি। কিন্তু উদ্দেশ্য তো খেলার উদ্দেশ্য আমরা সবাই যাইতেছি, রাস্তার তো আর শেষ সীমানা বিছায় পাইতেছি না। রিক্সাওয়ালা আমার রেজি গেলাম কার কত গেলে আর সামনে 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 করতে করতে মনে হয় নিয়ে পড়ছে 10 কিলোমিটার বেশি। চলতে চলতে অবশেষে রিক্সাওয়ালা মামা আমরা নামাইছি, নামা গেছে এটা হচ্ছে টেঙ্গুরিয়া বাজার। এই দিক দিয়ে হাইটটা যান, সঙ্গে টেঙ্গুরিয়া মাঠ। আমরা প্লেয়াররা সবাই নাইনে হাঁটা দিয়ে দিচ্ছি, যাইতে দেখি সামনে উদ্দেশ্যে টেঙ্গুরিয়া মাঠের উদ্দেশ্যে। এই যে প্লেয়ার ময়ার দর্শক পোশাক সবাই শুরু করে দিছে হাঁটা। এই দিক দিয়ে হাইটটা শুরু করছি টেঙ্গুরিয়া যাওয়ার উদ্দেশ্যে। পরে সামনে আমরা টেঙ্গুরিয়া মাঠ আয়া পৌঁছলাম, পৌঁছে এই দিক দিয়ে প্লেয়াররা হচ্ছে ওয়ার্ম আপ শুরু করে দিছে। পরবর্তী আর ফুটেজগুলি আর আমরা নিতে পারি নাই, কারণ হচ্ছে আমি নিজেও খেলার মধ্যে ছিলাম, এর জন্য আর ফুটেজগুলো নিতে পারি নাই। ওয়ার্ম আপ শেষে আমরা 2-1 জিতছি। জিতার পরে এখন হচ্ছে খেলা শেষে আমাদের জন্য একটা অতিথি পরায়ণ আপ্যায়ন করা হয়েছে সবাই, প্লেয়ার মহিলা সবাই। আসলে এরা অতিথি পরায়ণ মানুষ। টেঙ্গুরিয়া আমাদের একটা খাওয়ার ব্যবস্থা ছিল। তারপর হচ্ছে আবার চাষা শ্বশুর বাড়িতে মোটরসাইকেল রাখছিলাম যে জায়গা, ওই জায়গাতেও আবার অতিথি আপ্যায়ন করা হইলো। সব মিলে সুন্দর একটা সময়। রামপাড়া গ্রামে আমাদের হাসারকান্দা গ্রামের হাসারকান্দা ফুটবল একাদশের ছেলে যারা প্লেয়ার আছে তারা সবাই টেঙ্গুরিয়া গ্রামের ফুটবল ক্লাবের সাথে তারা খেলতে গিয়েছিল। মাশাআল্লাহ খুব ভালো খেলেছে তারা, 1-2 গোলে আপনার জয়লাভ করে এখানে আসছে। এখন আমরা কামরুলের শ্বশুর বাড়ি আছি, সবাই দেখেন আমরা যারা যারা এখানে আছি সবাই কিন্তু খুব একটা আনন্দ ঘন পরিবেশে আছে। এবং মোহনের এক বন্ধুর বাড়িতে আমরা কিন্তু খাওয়া খাইছি। আসলে তারা খুবই উন্নত মনের মানুষ, বড় মনের মানুষ। এই মন আমার অনেককে আপনার এইভাবে আপ্যায়ন করাটা আমরা কিন্তু আসলে সেখানে লাইভে যেতে পারি নাই, কারণ সেখানে প্রতিদিনের ব্যবস্থা ছিল না। আর এখন আমরা যেখানে আসছি সেখানে আমাদেরকে হালকা স্ন্যাক একটা ব্যবস্থা করবে,
এমন বোঝা যাচ্ছে আর কি আমরা আয়া আমরা বেড়ে কষ্ট দেন তাহলে মাল টাকাতে দেয়া রাতে বড়ি ভাই